কয়েক মাস আগে কম্পিউটার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এবার বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর স্ট্যান্ডে অবস্থিত রহিমপুর সমবায় সমিতি ব্যাংকে ফের চুরি হয়েছে কম্পিউটার। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কাঠের জানালা ভেঙে এবং গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ঢোকে বলে অভিযোগ। চুরি হয়েছে একটি মনিটর এবং কম্পিউটারের সিপিইউ। তবে পাশে থাকা প্রিন্টারটি ছুঁয়েও দেখেনি দুষ্কৃতীরা। তাছাড়াও বেশ কিছু খাতাপত্র এবং ভাউচার স্লিপ লন্ডভন্ড করে দেয় এবং টাকা রাখার সিন্দুকও ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। চুরি হওয়া কম্পিউটারে ব্যাংকের সমস্ত লোন, ফিক্সড ডিপোজিট, সেভিং অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল বলেই জানা গিয়েছে। সূত্র মারফত খবর, শুক্রবার বিকেলে ব্যাংক বন্ধ করে কর্মীরা তালা লাগিয়ে চলে যান। সোমবার সকাল 10টা নাগাদ দুই কর্মী ব্যাংকে এসে মূল দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পান জানালার গ্রিল খোলা এবং নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। খবর দেওয়া হয় বংশীহারি থানায়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে যায়। সমবায় ব্যাংকের ম্যানেজার মিরাজুল ইসলাম তখন শিলিগুড়িতে ছিলেন। কর্মীরা তাকে ফোন করে বিষয়টি জানান। খবর পাওয়ার পরই তিনি শিলিগুড়ি থেকে রওনা দেন। তিনি এসে বিস্তারিত খতিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে ব্যাংক কর্মী জনসন বিশ্বাস বলেন, আজকে সকালবেলা যখন আমি ব্যাংক খুলি তখন খুলে দেখি হচ্ছে যে সব কাগজপত্র ছড়িয়ে ছেটানো আছে চারিদিকে। তারপরে আমার সঙ্গে সুনীল সরকার পিয়ন ছিল, উনিও আসেন, উনিও দুজন মিলে দেখি সব কিছু ছড়িয়ে ছেটানো আছে সব। তো কি এসে দেখলে? এসে দেখলাম যে খাতাপত্রগুলো সব ছেটানো আছে। কিছু খাতাপত্র আমার মনে হচ্ছে যে গেছে। তারপরে কম্পিউটারটা ছিল, কম্পিউটারটা নিয়ে গেছে। কম্পিউটারটা নিয়ে গেছে। আর এটাই আপাতত দেখা যাচ্ছে। এখন কোন দিক দিয়ে ঢুকলো তারা? এই যে জানলা দিয়ে, এখানে পিছনে আমাদের এই পিছনে জানালা আছে, জানলা দিয়ে ঢুকেছে। তো ভেঙে আর কি কিছু নিয়ে গেছে? এখন অবধি তো কিছু বোঝা যাচ্ছে না। কিছু খাতাপত্র হয়তো নষ্ট করেছে। কি মনে করছে কারা কাজ করতে পারে এরকম ধরনের? এখন তো বোঝা যাচ্ছে না কে কি করছে, এগুলো কিভাবে কি হচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, সব দেখে টেকে গেছে। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন, নিউজ টুডে।